নমস্কার সবাইকে। এটা হচ্ছে আমার কালী পুজোর পরের দিনকার ভিডিও। তো আজকে আমি মোটামুটি রেডি হয়ে গেছি কালী ঠাকুর দেখতে যাবো বলে। আমি না এর আগে কখনো কালী ঠাকুর এরকমভাবে দেখতে যাইনি। কালী পুজো ওই পাড়ায় উপোস করি, ব্যাস ওইটুকুই। কিন্তু এই বছর বছর প্রথম আমি হচ্ছে কালী পুজো দেখতে যাচ্ছি কোথাও। তো চলো ওই রকমই বেরিয়ে পড়েছি সেরকম চিন্তাভাবনা নিয়ে। যে রাস্তা দিয়ে আমরা এলাম সেই রাস্তায় এত ভালো কালী পুজো হয় আমি জানতামই না। আমার বাড়ি কিন্তু খুব কাছে ওই রাস্তাটা, তবুও আমি জানতাম না। যাই হোক, এই দেখো একটা প্যান্ডেলে চলে এসেছি। এটা ছিল ফার্স্ট প্যান্ডেল। এরপর অনেকগুলো প্যান্ডেলেই গেছিলাম, তো কিছু কিছু ভিডিও নিয়েছি আর কিছু কিছু নেওয়া হয়নি। মনে ছিল না দেখতে, এতটাই ব্যস্ত ছিলাম। আর আমার ভয়েসের একটু উল্টোপাল্টা হবে কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তবুও মনে হলো দুর্গাপুজোর প্রচুর এখনও ভিডিও ফোনে জমে আছে, সেগুলো আপলোড করতে পারিনি। তাই ভাবলাম কালী পুজোরটা অন্তত আপলোড করি। তো তারপরে চলে এসলাম এই প্যান্ডেলটার কাছে। এই প্যান্ডেলটার ছবি ভিডিও আমি অনেক দেখেছি ফেসবুকে, অবশ্যই আমিও গেছিলাম কালকে। তো এই হচ্ছে সেই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে আর দারুণ লাইটিংটা আমার হেভি লেগেছে। ভেতরটাও অনেক সুন্দর এই প্যান্ডেলটার। চলো ভেতরে গিয়ে ভেতরটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি অনেকেই প্যান্ডেলটা গেছো, তবুও আমি গেছি, এটা তোমাদের দেখায়। এই দেখো, এই প্যান্ডেলের ভেতরটা বেশ ভালো হয়েছিল আর এই প্যান্ডেলের জন্য ছবিও খুব ভালো আসছিল আর কি। আর এই হচ্ছে কালী মা, কি ভালো। এর আগে আমি কালী পুজো দেখতে গেছি কিন্তু এরকম প্যান্ডেলে কখনো যাইনি। ওই এক জায়গাতেই গেছি, একটা ঠাকুরই হয়েছে এরকম আর কিন্তু ভেবে অনেক প্যান্ডেলে ঘুরে ঘুরে এত ঠাকুর দেখিনি আমি কখনো। তো এটা একজনের জন্য সম্ভব হয়েছে, তাকে তো সবসময়তেই ধন্যবাদ জানাই, আবারও জানাচ্ছি অনেক ধন্যবাদ আপনাকে। তারপরে ওই প্যান্ডেলটা থেকে দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছে এখন ঠাকুর দেখতে। এটা দেখো প্যান্ডেলের কত আগে থাকতে রাস্তা থেকে কেমন লাইটিং দিয়ে সাজিয়েছে। সত্যি খুব ভালো পুজো ওখানে হয়। সত্যি আমি এই ফার্স্ট টাইম ওখানে গেছি আর এই দেখলাম, অসাধারণ একেবারে। খুব আনন্দ পাইছি আমি কালী পুজো দেখেই প্রথম। তারপর অনেকগুলো প্যান্ডেল দেখেছি, অনেকগুলো ঠাকুর দেখেছি। আর দেখো ছবি তোলার জায়গা করে রেখেছে এগুলো এক পাশে পাশে। আর আগের দিন কালী পুজোর উপোস করেছিলাম, তো আজকে আমার যার কোনো ইচ্ছে ছিল না। একটা শয়তান ব্যক্তি আমাকে জোর করে নিয়ে গেছে ঠাকুর দেখতে। তো যখন যাই তখন আমার রাগ হচ্ছে, ধুর ভাল লাগে না। তো যাওয়ার পরে আমার যে কি ভালো লেগেছে সেটা বলে বোঝানোর মতো না। সত্যি আমার অনেক ভালো যাবো না ভেবেছিলাম, কিন্তু তবু এই ড্রেসটা কিনে রেখেছিলাম যে যদি যাই, কারণ আগে একটু প্ল্যানিং হচ্ছিল যে কালী পুজো দেখতে যাব। তো তেমনই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও তোমরা। আর ড্রেসটা অনেক পছন্দ করে কিনেছি দুজন মিলে। তারপর ওই প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম এই জায়গাটাতে। এটা হলো ফ্রেন্ডস ক্লাব, হয়তো আমি ঠিক জানি না, তবু আমার মনে হয় এটা ফ্রেন্ডস ক্লাবের নাম। তোমরা জানলে কমেন্ট করো। তো এখানকার লাইটস প্যান্ডেল অনেক সুন্দর ছিল, তোমরা দেখেও মনে হয় বুঝতে পারছো। কালী পুজোর 2-3 দিন আগে থাকতে আমি এই সব এখানকার ছবিগুলো সব ফোনে ফেসবুকে দেখেছিলাম, তো আমিও গেছি। এখানে তো অনেক পুজো হয়, এবার আমাদের পক্ষে তো সব প্যান্ডেল দেখা সম্ভব হয়নি। যে কটা দেখেছি তার মধ্যে আমার এই প্যান্ডেলটা একটু অন্যরকম লেগেছে। এখানকার কালীমাটাও একটু অন্যরকমের, বেশ ইউনিক টাইপের আছে। তো চলো তোমাদেরকে দেখাই, দাঁড়াও। আর এখানকার সাজানো লুকটাই অন্যরকম। দেখো পুরোটা মনে হয় পাকাটির হবে আর কিছু স্টোনের এরকম কিছু একটা হবে। তবে এখানে হচ্ছে আলোটা হচ্ছে লাল নীল পড়ছিল মুখের ওপরে, ছবি অতটাও ভালো আসলো না এর ভেতরে। আর সবার শেষে আমরা যেই প্যান্ডেলটা দেখেছি সেটা হলো বিনয় সংঘ ক্লাবের প্যান্ডেলটা। তো সেখানকার কোনো ভিডিও ক্লিপ আমার নিতে একদমই মনে ছিল না থাকার কারণ হলো আমরা গিয়ে পর্যন্ত ঠাকুর আর প্যান্ডেলই দেখে যাচ্ছি, কিচ্ছু খাইনি। তো ওই বিনয় সংঘের ওখানটায় গিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তো খাওয়া দাওয়া নিয়ে এতই ব্যস্ত ছিলাম যে কোনো ভিডিও ক্লিপ নিইনি। কিছু ছবি আছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই দেখো। টাটা।